এডুকেশন গাউন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে গণিতের একটি নতুন অধ্যায় সরল সুদ নিয়ে আলোচনা করব। এটা হলো কি সুবিদ্যার স্যারের বইয়ের কি আমরা কি সেই যতগুলি সরল সুদের অঙ্ক সবগুলি সলভ করবো। তবে আজকে কি পার্ট 1 আসবে। আজকে আমরা 30খানা কি কোশ্চেন নিয়ে কি করব আলোচনা করব। এর আগে আমরা পার্সেন্টেজ এবং প্রফিট লস আলোচনা করেছি এবং ডিটেলসে প্রত্যেকটাকে অঙ্ক আমরা সলিউশন করে দিয়েছি এবং শর্ট ট্রিক্সও কি আলোচনা করেছি। তোমরা সেই যারা এই ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই আমাদের পেজে দেওয়া রয়েছে, সেই ক্লাসগুলি দেখবে। তবে আজকে দেখো নতুন অধ্যায় 2500 টাকা 4 বছরে সুদ 500 টাকা হলে সুদের হার কত? মানে কি সব সরল সুদের অঙ্ক। তো সরল সুদ একটু বুঝে নেই ব্যাপারটা কি। ধরা যাক কোনো একজনের কাছে আসল রয়েছে 100 টাকা, সে 10% হারে সুদ দিবে 1 বছর। তাহলে 1 বছরের সুদ কত হবে? 100 টাকায় হবে 10 টাকা। একই রকম ভাবে সেটা যদি 2 বছরে চলে যায় তাহলে কি হবে? 100 টাকা ওই 10% হারেই 2 বছর। তাহলে কত হবে? 2 বছরে বলতে আমি 2 নম্বর বছরটা বের করি, সেটা কত হবে? 10 টাকাই হবে। তাহলে টোটাল কত বছর হলো? এটা হলো প্রথম বছর, এটা হলো দ্বিতীয় বছর। 2 বছরে টোটাল সুদ কত হলো? 20 টাকা। আর রেট অফ ইন্টারেস্ট কত ছিল আমাদের? 10%। আর প্রিন্সিপাল কত ছিল আমাদের? 100। এই হলো কি সিম্পল ইন্টারেস্ট। এটাকেই আমরা একটা ফর্মুলার আকারে লিখি। এটা কি? আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এই ফর্মুলার সাহায্যে আমরা করবো। এটি হলো কি এই যে এত ক্যালকুলেশন করলাম, এটা কি একবারে কি আমরা এই ফর্মুলা দিয়ে ফেলে দিই তাহলে কি আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। পি এর মান আমরা বসাও, পি ইকুয়াল টু 100। টি কত? 2 বছরের কেস, টি এর জায়গায় 2 বসাও। আর ইকুয়াল টু 10 বসাও, ক্যালকুলেশন করবো, দেখবো কি ইন্টারেস্ট কত আসলো আমাদের? 20। তাহলে আমরা কি ফর্মুলা দিয়ে সিম্পল ইন্টারেস্ট অঙ্ক করবো? আই ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে পি মানে কত? আসল। টি মানে টাইম, আর মানে সুদের হার। আর এখানে টি সবসময় আমরা কি করবো? ইয়ারলিতে কি করবো? অঙ্ক করবো। তাহলে ইন্টারেস্ট ইকুয়াল টু পিটিআর বাই 100 সিম্পল ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট মানে বুঝতে হবে সুদে আসল। সুদের সঙ্গে যদি আমি আসলটা যোগ করি সেটাই হলো আসল, সুদে আসল। তার মানে কি প্রিন্সিপালের সঙ্গে ইন্টারেস্ট আমাকে যোগ করতে হবে, তখন সেটাই কিসে পরিণত হবে? অ্যামাউন্টে। এই যে দুটো লজিক, সামান্য লজিক, এই লজিকের ভিত্তিতেই আমাদের কি সিম্পল ইন্টারেস্টের অঙ্কগুলি কি চলবে। তো দেখো প্রথম অঙ্কটা কি বলেছে? 2500 টাকায় 4 বছরে সুদ 500 টাকা, সুদের হার কত তা আমাকে নির্ণয় করতে হবে, রেট অফ ইন্টারেস্ট। তাহলে ফর্মুলাকে ইউজ করেই আমরা প্রথমে করি সিম্পল ইন্টারেস্ট পিটিআর বাই 100। এই হলো ফর্মুলা। তাহলে আমরা ফর্মুলা কি জানি? আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। আমাদের কিসের মান বের করতে বলছে? সুদের হার। তো যে সমস্ত ডাটাগুলি দেওয়া রয়েছে সেই ডাটাগুলোর মান এখানে বসিয়ে দেবো, বাকিটা বের করে নেবো। এই হলো লজিক। সুদ কত? সুদ হলো 500। পি কত? পি হলো আমাদের 2500 গেল। টি কত? 4। আর কত? আর তো দেওয়া নেই, আর আমাকে বের করতে হবে বাই 100। এই হলো ক্যালকুলেশন। এই শূন্য এই শূন্য কাটো, এই শূন্য এই শূন্য কাটো। তাহলে 25কে কাটাকাটি করো একবারে। 25 দোকানে 50, 20। তাহলে 4 দিয়ে একে কাটো, 4 5 20। তাহলে আর ইকুয়াল টু কত বাড়ালো? 5। তাহলে 5% হবে আমাদের কি কারেক্ট অ্যান্সার, অপশন সি। এছাড়াও দেখো আমরা বিভিন্ন ভাবে এটা করতে পারি। দেখো 4 বছরের সুদ কত? 500। আমরা 1 বছরের সুদটা বের করে নিয়ে সেখান থেকেও আমরা কি রেট অফ ইন্টারেস্ট বের করতে পারি। 4 বছরের সুদ যদি 500 হয় তাহলে 1 বছরের সুদ কত? 4 বারং কত? এটা আমরা এখানে করছি। 4 বছরের সুদ 500, তাহলে 1 বছরের সুদ কত? এসআই 4 দিয়ে ভাগ করতে হবে। 4 বারং কত? 48, 2 20, 4 5 20। এটা হলো 1 বছরের সুদ। আমাদের কি বের করতে হবে? রেট অফ ইন্টারেস্ট। 1 বছর সুদটা আগে বের করে নিচে কি দেবো? প্রিন্সিপাল। প্রিন্সিপাল কত? 2500। আর রেট অফ ইন্টারেস্ট বের করতে গেলে সুদের হার 100 দিয়ে গুণ। এই শূন্য এই শূন্য, 5 25 125। তাহলে 5% হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এই সমস্ত যে লজিক সূত্র তো আমরা জানি, এছাড়াও ছোট ছোট জিনিস আমাদেরকে জানতে হবে। তাহলে কি বিভিন্ন অঙ্কের মধ্যে করতে করতে কি আমরা এগুলো কি ইমপ্লিমেন্ট করতে পারবো, অঙ্কগুলো কি ছোট হয়ে আসবে। বার্ষিক কত হারে 15,000 টাকায় 3 বছরের সুদ এত টাকা হবে তা আমাকে নির্ণয় করতে। কি আমাকে নির্ণয় করতে বলছে? সুদের হার মানে আর এর মান। তাহলে আর এর মানের ফর্মুলা আমরা কি জানি? সিম্পল ইন্টারেস্টে আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। যার কোটায় তার মান বসিয়ে দাও, বাকি অ্যান্সার আমরা বের করবো। 3 বছরের সুদ
তাহলে সুদের মান কত 5400। এই দেখো 3 বছরের সুদ কত 5400, আয়ের জায়গায় বসবে এটা 5400। পি কত, পি 15000, টি কত 3r/100। এই দুটো শূন্য, এই দুটো শূন্য আউট। আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হয়, 3 দিয়ে কাটাকাটি করলে 3 18 কত 54, 1800। তাহলে গেল এই শূন্য কাটাকাটি গেল, 15 দিয়ে কাটাকাটি করে দাও, 15 কে 15, 3 30, 15 দোকানে 30। তাহলে আর ইকুয়াল টু কত পার্সেন্ট 12%। তাহলে 12% হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। এছাড়াও তোমরা এইভাবে করতে পারো, 3 বছরের সুদ কত 5400 টাকা, 1 বছরের সুদ কত তাহলে 1800 টাকা। 1 বছরের সুদ বাই কত টোটাল প্রিন্সিপাল ইন্টু 100। এটা ক্যালকুলেশন করলেও দেখবে এই শূন্য 15, 15 কে 15, 3 15 দোকানে 30, 12% হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এইভাবেও করতে পারি আমরা, এইভাবেও করতে পারি। বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকা স্ববৃদ্ধি মূল এত টাকায় পরিণত হলো। স্ববৃদ্ধি মূল মানে কি, সুদ প্লাস আসল, তার মানে অ্যামাউন্ট দেওয়া রয়েছে। তাহলে অ্যামাউন্ট ইকুয়াল টু আমরা কি জানি পি প্লাস আই, এটা দেওয়া রয়েছে। আর ইন্টারেস্ট মানে আমরা কি জানি, সিম্পল ইন্টারেস্ট মানে হলো পি টি আর বাই 100। গেল কি বলছে, বার্ষিক 5% হারে এত টাকার স্ববৃদ্ধি মূল কত। তাহলে স্ববৃদ্ধি মূল মানে অ্যামাউন্ট জানা রয়েছে, তাহলে অ্যামাউন্ট হলো এত, প্রিন্সিপাল হলো এত। তার মানে দরকার কি, এই ফর্মুলা বের করার জন্য ইন্টারেস্টের দরকার, তাহলেই আমি সেখান থেকে ইয়ার বের করে নিতে পারবো। তাহলে এখান থেকে ইন্টারেস্ট আমরা বের করে নিই, ইন্টারেস্ট কত হবে, তাহলে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বিয়োগ করলেই হয় আমাদের কি ইন্টারেস্ট। যেহেতু অ্যামাউন্ট ইকুয়াল টু কত প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্ট দরকার, তাহলে অ্যামাউন্ট থেকে আমরা প্রিন্সিপাল বিয়োগ করব, বিয়োগ করে দাও। তাহলে 0 0ই, তাহলে কি হতো কত হবে 0 0ই 2 2, 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে 220 হলো আমাদের ইন্টারেস্ট। বাস মানগুলো ইকুয়েশনে বসিয়ে দাও, বাস অঙ্ক আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। আই এর মান বসিয়ে দাও, আই। পি এর মান কত 1100, 5%, 5 কিসের মান বের করতে হবে, টি, টি আমাদের জানা নেই। এটা কাটো, তাহলে 11 দোকানে 22, 20, 5 দিয়ে কাটাকাটি করো 4, তাহলে টি ইকুয়াল টু কত হবে 4। 4 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন টি। বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে এত টাকা হবে। তা সুদে আসলে দেওয়া রয়েছে, তাই দেখো এটাকে আমরা প্রিন্সিপাল এইভাবেও করতে পারি। প্রসিডিওর অনেক ধরনের আছে, প্রিন্সিপাল 100, তাহলে 10% হারে 4 বছরে সুদ কত হবে, সিম্পল ইন্টারেস্ট। তাহলে কত হবে 4 10 কত 40, এটা হবে সিম্পল ইন্টারেস্ট। আমাদের এখানে কি প্রোভাইডেড, সুদে আসল, তাহলে এখান থেকে আমরা সুদে আসল কত বলতে পারি, 100 সঙ্গে 40 যোগ করতে হবে, 140 হলো আমাদের সুদে আসল। এই সুদে আসলের ভ্যালু কত দেওয়া রয়েছে 3080, তাহলে একের ভ্যালু কত 3080 ডিভাইডেড বাই 140 ইনটু কি বের করতে হবে আমাদের, সরল বার্ষিক 10% সরল সুদে কত টাকা মানে আসল বের করতে হবে। আসল আমরা কি ধরেছিলাম 100, 100 এর ভ্যালু কত, এই হলো অঙ্ক। এই শূন্য কেটে দাও, 14 দোকানে কত 28, 2 14 দোকানে 28, তার মানে অ্যান্সার আমাদের কি দাঁড়াবে 2200। অপশন সি হবে এর সঠিক উত্তর। বার্ষিক কত হারে 2 বছরে আসল ও সুদের অনুপাত এত, তাহলে এখান থেকে সুদের হার আমাকে নির্ণয় করতে বলছে। দেখো তো আসল কত দেওয়া রয়েছে, আসল আমাদের পি, পি এর মান দেওয়া রয়েছে 25, আর সুদের মান দেওয়া রয়েছে আই, আই এর মান 4, টি জানি, তার মানে আমরা কি সবই জানি, আই জানি, পি জানি, টি জানি, তাহলে আর এর মান তো বের করতে পারবো। তাহলে ফর্মুলা কি, আই ইকুয়াল টু পি টি আর বাই 100, তাহলে আই এর মান আমাদের হলো 4 গেল, পি এর মান কত আমাদের 25, টি কত আমাদের 2 আর বাই 100, তাহলে 4 25 100, 2 দোকানে 4, তাহলে আর ইকুয়াল টু কত পার্সেন্ট 8% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। আসল ও বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত এত দেওয়া রয়েছে, বার্ষিক সুদের হার কত। এবার কার কার অনুপাত সেটা লক্ষ্য রাখবে, প্রিন্সিপাল আর সবৃদ্ধি মূল মানে হলো আমাদের অ্যামাউন্টের অনুপাত, তাহলে 20:21, তাহলে এখান থেকে আমি বলতে পারি ইন্টারেস্ট কত,
ইন্টারেস্ট মানে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বিয়োগ করতে হবে, তাহলে কত হবে? এটা লিখতে একটু ভুল হয়ে গেল, 21 হবে এটা 1। এখান থেকে আমি কি বের করতে বলছে? সুদের হার কত, তাহলে কত? ইন্টারেস্ট হলো 1 আর কত প্রিন্সিপাল কত 20 ইন্টু 100, তাহলে 5% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। এত টাকায় 10% হারে 6 বছরের সুদ কত আমাকে বের করতে, পাতি অঙ্ক I ইকুয়াল টু PTR/100 ফর্মুলা আমাকে ইউজ করতে বলছে। তাহলে P ইকুয়াল টু কত? 6535, 10% ইন্টু 6 বছর, নিচে কি দিতে হবে? 100। এবার কাটাকুটি করে যা বেরোবে সেটাই হবে আমাদের অ্যান্সার। 5 দিয়ে কাটাকাটি করে দাও, 5 13 কত? 65 গেল 0, 5 7 35, 5 দোকানে 10, 2 দিয়ে কাটাকাটি করে দাও 3, তাহলে 3 7 কত? 21, এখানে কত হবে? 2 আর 3 13 39, তাহলে 3921 হবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলেছে? এক ব্যক্তি 8% সরল সুদে 6 বছরে 1376 টাকা সরল সুদ পেলে সে কত টাকা জমা করেছে? পি এর মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে ফর্মুলা কি? I ইকুয়াল টু PTR/100। তাহলে I এর মান কত? 8376, P ইন্টু টি কত? 6 ইন্টু 8 বাই কত? 100। এবার আমাকে কাটাকাটি করতে হবে। দেখো তো এটা কত রয়েছে? 6 দিয়ে কাটাকাটি যায় নাকি? 6 কে 6, 8 6 2, 3 6 18, 5 57, 6 9 54, 3, হ্যাঁ 6 দিয়ে যায়। তাহলে 6 কে 6, আর থেকে 6 বিয়োগ করলে 2, তাহলে কত? 23, তাহলে কত? 23 হলে কত হবে? 3 6 18, 5 57, 6 9 কত? 54, 3 36, 6 6 36, 8 দিয়ে দেখো আবার কাটাকাটি করে দাও। 8 কে 8, 5 59, 8 কে 8 5 59, তাহলে 7 8 কত? 56, 8 দিয়ে যাচ্ছে না সমস্ত রূপে, তাহলে 4 দিয়ে দেখি 3 4 কত? 12, 1 4 4 16, 3, আচ্ছা 4 দিয়েই করে দেই। 4 দোকানে, তাহলে 3 4 কত? 12, 1 19, 4 4 কত? 16, 3 36, 4 9 36 গেল। 2 দিয়ে কে কাটাকাটি করো 50, তাহলে P ইকুয়াল টু কত? 349 ইন্টু 50, তাহলে আমাদের কি হবে? 5 নং কত? 45, 45 এর 5 4 4 20 4 কত? 24, 3 4 15 2 17, 17450 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। অনিল বার্ষিক 9% হারে 3 বছর জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে এত টাকা পেল, তবে সে কত টাকা বিনিয়োগ করেছিল? তার মানে পি এর মান আমাকে বের করতে হবে। তাহলে পি এর মান আমাকে বের করতে 9% হারে 3 বছরে, তাহলে দেখো তাহলে পি ইকুয়াল টু 100 ধরে নেই আমরা, তার মানে 9% হারে 3 বছরে, তাহলে ইন্টারেস্টটা কত হবে? 3 9 27 টাকা হলো ইন্টারেস্ট, মানে 100 টাকা যদি প্রিন্সিপাল হয় 27 টাকা ইন্টারেস্ট, তাহলে অ্যামাউন্ট কত হবে? তাহলে 100 সঙ্গে 27 যোগ করতে হবে, তাহলে 127 হবে অ্যামাউন্ট। এই অ্যামাউন্টের ভ্যালু কত? 19050, তাহলে একের ভ্যালু কত? 19050 বাই কত? 127, কার মান আমাকে বের করতে বলছে? কত টাকা বিনিয়োগ করেছিল, তার মানে 100 মান আমাকে বের করতে হবে। 7 2 9 কে কত? 10, এটা তো কাটাকাটি যায় 117 কে, তাহলে 15, 7 15 105, 15 দোকানে 30, 127 কে 15, 7 15 কত? 105, হাতের কত? 10, 15 দোকানে কত? 30 আর 10 কত? 40, 40 এর 0, 4 কত? 19, 7 15 105, তার মানে কাটাকাটি যাচ্ছে, তাহলে কত দিয়ে কাটাকাটি যায়? 15 দিয়ে কাটাকাটি যায়, যদি কাটাকাটি করি তাহলে কত হবে? 150, তাহলে আমাদের আলটিমেট অ্যান্সার কত দাঁড়াবে? 15 1 2 3, অপশন সি হবে সঠিক উত্তর। 1 টাকায় 4 বছরের সুদ এত টাকা হিসাবে 450 টাকায় 2 বছরের সুদ কত? তাহলে 1 টাকায় 4 বছরের সুদ দেওয়া রয়েছে এবং এত টাকা হিসাবে 450 টাকায় 2 বছরের সুদ কত হবে তা নির্ণয় করতে বলছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যে কন্ডিশন দেওয়া রয়েছে, প্রিন্সিপাল জানি, টাইম জানি, কিন্তু সুদ বের করতে গেলে তা আরের প্রয়োজন, সেই আরটা পাবো কোথায়? আমরা আরটা আমাদের বের করে নিতে হবে। ফার্স্ট যে কন্ডিশন রয়েছে 1 টাকায় 4 বছরের সুদ 0.40 টাকা, সেখান থেকে আমাদের রেট অফ ইন্টারেস্ট বের করে নেব, সুদের হার, সে তার সাহায্যে আমরা নেক্সট কন্ডিশন থেকে কি সুদ বের করব, এই হলো লজিক। তাহলে প্রথমে কি রয়েছে? 1 টাকা,
তাহলে প্রিন্সিপাল কত 1 টাকা, তাহলে ইন্টারেস্ট কত 0.40, এটা হলো আই ইকুয়াল টু পি কত 1 টাকা, টি কত 4, আর এর মান দরকার ইন্টু 100। তো এটা যদি উঠিয়ে দেই নিচে কত 100, 100 কাটাকাটি যাবে, তাহলে আর ইকুয়াল টু কত পার্সেন্ট 10%। এই 10% এর সাহায্যে নেক্সট কন্ডিশন দিয়ে আমি কি করব সুদ বের করব। তাহলে সুদ ইকুয়াল টু কত পিটিআর বাই 100, পি এর মান কত 450, টি এর মান কত 2, আর 10% মানে কত 10/100। এই 00 কাটো 90 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। অনুরাগ এত টাকা 12% সরল সুদে 3 বছর জমা রাখে, 3 বছর পর সুদে আসলে কত টাকা হবে তা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে আমি প্রথমে আগে ইন্টারেস্টটা বের করে নিই, তারপর সেটাকে ইন্টারেস্টটা যেটা আমরা বের করব তার সাথে যদি প্রিন্সিপালটা অ্যাড করে দিই তাহলে সুদে আসল। এই লেখা তো প্রিন্সিপাল কত 56500, রেট অফ ইন্টারেস্ট কত 12%, কত বছরের জন্য 3 বছরের জন্য, নিচে কত বসবে 100। এটা কাটাকাটি গেল, এখন তোমাকে গুণ করতে হবে। 12 দিয়ে 565 গুণ করে দাও, 5 বারং কত 60, হাতে হলো 6, 6 বারং 5 বারং কত 60, 60 শূন্য হাতে 6, 6 বারং 72 আর 6 কত 78, হাতে হলো 7, 5 বারং 60 আর 7 কত 67 ইন্টু 3, 3 দিয়ে গুণ করতে হবে। 3 আটা কত 24 4, 3 7 21 আর 2 কত 23, 3 6 18 আর 2 কত 20 গেল। এটা আমাদের কি বেরোলো, এটা আমাদের বেরোলো ইন্টারেস্ট। আমাদের দরকার কি সুদে আসলে বের করে, তাহলে এর সঙ্গে আমি কি অ্যাড করতে হবে প্রিন্সিপালটা কি অ্যাড করতে। প্রিন্সিপাল কত আমাদের 56500, এটা আমাদের প্রিন্সিপাল, অ্যাড করে দিলেই আমাদের বেরোবে অ্যামাউন্ট 0 4 5 3 8 6 6 5 2 7, 76840 হবে আমাদের সঠিক উত্তর। কত টাকায় বার্ষিক 10% হারে একদিনে 1 টাকায় সুদ কত হবে, কত টাকার মানে প্রিন্সিপাল আমাকে বের করতে বলছে। কিন্তু মনে রাখতে হবে আমাদের যে সিম্পলিফিকেশন কার উপরে হবে ইয়ারলি হবে, কিন্তু দিনটাকে আমাদের কিসে বানিয়ে নিতে হবে কনভার্ট করতে হবে ইয়ারে কনভার্ট করে তারপরে অঙ্ক করতে হবে। তাহলে সুদ কত 1 টাকা, তাহলে আয়ের মান 1, পি আমাদের বের করতে হবে, পি এখানে দরকার, টি কত দেওয়া রয়েছে 1 দিন, আমাকে দিনটাকে বছরে কনভার্ট করতে হবে, তাহলে 1 দিনকে বছরে কনভার্ট করতে 365 দিয়ে ভাগ করতে হবে, আর সুদের হার কত 10%, তাহলে 10/100। এই 0 কাটাকাটি, তাহলে পি এর মান আমাদের কত দাঁড়ালো 3650, অপশন বি হবে এর সঠিক উত্তর। বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের 9/25 অংশ হবে। যখন এরকম ফ্র্যাকশন আকারে দেওয়া থাকবে তুমি লক্ষ্য করবে তোমরা এখানে কি দেওয়া রয়েছে আসলের দেওয়া রয়েছে, আসলটাকে আমরা ধরে নেব। তাহলে প্রিন্সিপালটাকে কি ধরবো, যে নিচের রয়েছে হরটা সেটাকে আমি ধরবো প্রিন্সিপালে, অঙ্ক অনেক সহজ হয়ে যাবে। তাহলে প্রিন্সিপাল 25, তাহলে সুদ কত হবে সিম্পল ইন্টারেস্ট আসলের 9/25 অংশ, তার মানে আসলকে 9/25 দিয়ে গুণ করে 9 হবে গেল। আবার টি কত দেওয়া রয়েছে 6, আমি কি বের করতে হবে সরল সুদের হার, আর এর মান বের করতে হবে। আই ইকুয়াল টু 9, পি ইকুয়াল টু 25, টি ইকুয়াল টু 6 আর বাই 100, 4 25 100, কাটাকাটি করে দাও 3 দিয়ে, 3 তিরিক্ষে 9, 3 দোকানে 6, 2 দোকানে 4, তাহলে আর এর মান কত পার্সেন্ট হবে 6% হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। কত বছরে 10% হারে সুদে আসল ও সুদের অনুপাত 10:3 হবে। তাহলে সুদে আসল আর সুদের অনুপাত, তাহলে সুদে আসল আর সুদ, তাহলে আসলের মান কত 10, সুদের মান কত 3, আর রেট অফ ইন্টারেস্ট কত 10%। আমাদের কি বের করতে বলছে ইয়ার আমাদের বের করতে বলছে। তাহলে এখান থেকে তো আমরা দেখো সিম্পল ইন্টারেস্ট জানি, পি জানি, আর জানি, সবই জানি। তাহলে এখান থেকে তো আমি টি এর মান অটোমেটিক বের করতে বলে ফর্মুলা ইকুয়াল টু PTR/100 প্রয়োগ করে দিলে আয়ের মান কত 3, পি এর মান কত 10 গেল, কত বছর সেটাই আমাকে বের করতে বলেছে 10/100, তাই সব কাটাকাটি গেল, তার মানে টি ইকুয়াল টু কত হবে 3 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 অংশ সুদ হবে। এই যে আসলের 1/9 অংশ সুদ, এখানেই টুইস্ট। তাহলে সুদ আমরা আসলের 1/9, তাহলে আসলটাকে আমরা 9 ধরবো, তাহলে সুদ কত হবে
আসলের 1/9, তাহলে 1 হবে কত সুদ। এতটুকু বোঝা গেল। আমরা ফর্মুলা এখন ইউজ করে দেবো, আই ইকুয়াল টু পিটি এর আই এর মান কত 1, পি এর মান কত 9। আর বলছে সময় ও সুদের হার দুটোই সমান, তার মানে দুটোই কি, তাহলে সমান হলে কি, আই দুটোই সমান আর স্কোয়ার হয়ে গেল বা টি স্কোয়ার হলো, কোনো ব্যাপার না সেটা। নিচে কত 100, তাহলে আর ইকুয়াল টু কত হবে 100/9, তার মানে কত 10/3%। 10/3 মানে 3 সমস্ত 1/3। অপশন বি হবে সঠিক উত্তর। বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 2500 টাকায় সরল সুদ যদি এত টাকা হয় তবে সুদের হার নির্ণয় করো। তাহলে সরল সুদ কত দেওয়া রয়েছে 400, আই এর মান, পি এর মান কত দেওয়া রয়েছে 2500, টি আর আর সমান, তাহলে এখান থেকে আর এর মান নির্ণয় করতে হচ্ছে। আই ইকুয়াল টু কত 400, তাহলে পি ইকুয়াল টু কত 2500, আর দুটোই সমান, টি আর আর যে কোনো একটা ধরে নাও, আর স্কোয়ার বাই কত 100, এই শূন্য কাটো, তাহলে আর ইকুয়াল টু কি √4 400/25, একবারে ক্যালকুলেশন দিলাম 20/5, তাহলে কত হবে 4। অপশন সি। বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে কত বছরে 225 টাকায় সুদ হবে 16 টাকা। তাহলে সুদের মান দেওয়া রয়েছে 16 আর প্রিন্সিপাল দেওয়া রয়েছে 225। তাহলে কি বলেছে, সুদের হার আর সময় সমান, তাহলে দুটো যদি সমানই হয় তাহলে স্কোয়ার হয়ে যাবে, টি স্কোয়ার বাই কত 100। তাহলে কার মান দরকার আমাদের, টি এর মান, তাহলে কোনাকুনি গুণ করলে তাহলে কত হবে √16 1600/225। তাহলে টি করে 1600 বর্গমূল করলে হয় আমাদের 40, আর 225 এর বর্গমূল করলে হয় আমাদের 15। কাটাকাটি করে দাও, পাতাটা 40, 3 5 15, তার মানে 2 সমস্ত 2 3 দোকানে 6, 3 সমস্ত 3 দোকানে 6, 3 বার তো, তাহলে এখানে 2 হবে। তাহলে বোঝা গেল অপশন এ হবে সঠিক। কোন আসল 25 বছরে সুদে আসলে 3 গুণ হয়, সুদের উপর একই টাইপের অঙ্ক, সুদে আসলে কয় গুণ হবে 3 গুণ, তাহলে প্রিন্সিপাল আমরা ধরে নেই 1, তাহলে অ্যামাউন্টটা কত হবে 3 গুণ, তাহলে 3 দিয়ে গুণ করো, তাহলে ইন্টারেস্টটা কত হবে আমাদের 3 এর থেকে 1 বিয়োগ করতে হবে 2, আর ইয়ার কত আমরা জানি, ইয়ার হলো 25, তাহলে ফর্মুলাতে ফেলে দিলেই হবে, আই এর মান কত 2, আর পি এর মান কত 1, আর টি এর মান কত 25, আর এখানে আর আরই থাকবে ইনটু 100, 4 25 100, তাহলে আর ইকুয়াল টু 8%। অপশন বি হবে সঠিক। বার্ষিক 25% সরল সুদের হারে কত বছরে কোনো আসল সুদে মূলে এবার কয় গুণ হবে 4 গুণ, তাহলে প্রিন্সিপাল যদি 1 হয় তাহলে অ্যামাউন্টটা কত হবে এবার 4, তাহলে ইন্টারেস্ট কত হবে 4 এর থেকে 1 বিয়োগ করতে হবে 3, তাহলে আই এর মান 3, পি এর মান 1 গেল, আর কি দেওয়া রয়েছে আর এর মান 25, আর নিচে হবে 100 ফর্মুলা অনুযায়ী, আর কি আমাকে বের করতে হবে টি, এখানে 4 25 100, তাহলে টি ইকুয়াল টু 3 4 12, তাহলে 12 বছর হবে আমাদের সঠিক উত্তর। কোনো একটি মূলধন 4 বছরের দ্বিগুণ হয় কত বছরে সেটা 5 গুণ হবে, তাহলে এই টাইপের অঙ্ক আমরা কি করব, কোনো মূলধনটা পি আমি ধরে নিলাম, সেই মূলধনটা 4 বছরে দ্বিগুণ হয়, তবে সেই মূলধনটা কত বছরে সেটা আমাকে বের করতে হবে 5 গুণ হবে। যখন এই টাইপের অঙ্ক দেওয়া থাকবে সবচেয়ে সহজ পদ্ধতি কি, তোমাকে ফাইন্ড আউট করতে বলছে কত বছরে সেটা 5 গুণ হবে, তার থেকে পিছনেতে 1 বিয়োগ করবো, তাহলে 5 এর থেকে 1 বিয়োগ করো 4, তাহলে প্রথম বছরে কত ছিল দ্বিগুণ, তার থেকেও 1 বিয়োগ করবো, 2 এর থেকে 1 বিয়োগ করলে 1 গেল। সেই প্রথম ক্ষেত্রে ইয়ার কত বলা হয়েছে 4, 4 দিয়ে গুণ করে দাও, 4 4 16, 16 ইয়ার হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। কোন মূলধন 7 বছরের দ্বিগুণ হয় কত বছরে 7 গুণ হবে, সেম টাইপের অঙ্ক, তাহলে 7 বছরে সেটা কত গুণ হয়, কোন একটা মূলধন দ্বিগুণ হয়, তাহলে 2 গুণ, তাহলে বলছে কত বছরে সেই মূলধন 7 গুণ হবে, তাহলে কত বছরেরটা বের করতে কি বললাম, লাস্টে যেটা রয়েছে তাতে 1 বিয়োগ করো, 7 থেকে 1 বিয়োগ করলে 6, আর প্রথমের গুণ থেকেও 1 বিয়োগ করতে হবে, 2 এর থেকে 1 বিয়োগ করলে 1 ইনটু 7, তাহলে 42 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। একটি মূলধন 7 বছরে 3 গুণ হয় কত বছরে সেটা 5 গুণ হবে, সেম টাইপ, 7 বছরে কয় গুণ 3 গুণ, তাহলে কত বছরে 5 গুণ হবে 5 গুণ হবে, তাহলে আমি কি বললাম পেছনের থেকে 1 বিয়োগ 4, 3 এর থেকে 1 বিয়োগ 2 ইনটু কত 5 এর থেকে 1 বিয়োগ 4, 3 এর থেকে 1 বিয়োগ 2, এটা কত 4 7 28, 2 দোকানে 4, তাহলে 14 বছর হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ।
৬,০০০ টাকায় এমন দুটি ভাগে বিভক্ত করা যাতে প্রথম অংশে 10% 2 বছরের সুদ এবং দ্বিতীয় অংশে 4 বছরের 10 বছরের সুদের সমান হয়, তবে অংশ দুটি কি কি? যখন দেখা যাবে কোনো কোশ্চেনের মধ্যে এরকম দুটো অংশে বিভক্ত দেওয়া রয়েছে প্রিন্সিপালটা এবং কি দুটোর মধ্যে সুদটা কি দেওয়া রয়েছে সমান, এর জন্য সবচেয়ে সহজ উপায় কি? প্রিন্সিপালের যে যখন রেশিওটা হয় দুটোর মধ্যে, দুটো অংশের মধ্যে, সেটা হলো 1/R1 T1 1/R2 T2। R1 মানে প্রথম ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট, T1 মানে প্রথম ক্ষেত্রে ইয়ার, R2 মানে দ্বিতীয় ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট, T2 মানে দ্বিতীয় ক্ষেত্রে ইয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা প্রিন্সিপালের কি রেশিও পাবো। এই যে সূত্রটা, এটা তোমাদের মনে রাখলে এই টাইপের অঙ্ক সহজে হবে। তাহলে 1 প্রথম ক্ষেত্রে R1 কত 10% হারে 2 বছর 10 দোকানে কত 20 একবারে করে দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে R2 T2 কত 4 10 কত 40। তাহলে এই শূন্য কাটবে, তাহলে 4:2 সিম্পল ফিগারে আনতে হবে 2:1। এবার কন্ডিশনে দেখো কি প্রোভাইডেড, ৬,০০০ টাকা টোটাল অ্যামাউন্ট। ৬,০০০ টাকা টোটাল অ্যামাউন্ট মানে কি 2 + 1, 3 এর ভ্যালু আমাদের দেওয়া রয়েছে ৬,০০০। 3 এর ভ্যালু কত ৬,০০০। তাহলে 1 এর ভ্যালু কত ২,০০০। এখন লক্ষ্য করতে হবে দুটি অংশের মান কত। তাহলে একটি অংশ কত হবে 2 দোকানে কত 4,০০০, আরেকটি অংশ কত হবে 2,০০০। এবার অপশন দেখে মিলাও 4,০০০ 2,০০০, তার মানে অপশন এ হবে সঠিক। এক ব্যক্তি 30,০০০ টাকা তার 10 বছর ও 14 বছর দুই পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে রাখলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। তাহলে সুদের হার যদি 10% হয় তাহলে বড় ছেলেকে কত টাকা কি দিয়েছিলেন। তাহলে এই টাইপের অঙ্ক সময় লক্ষ্য রেখে কি দেওয়া রয়েছে সমান সুদ, তার মানে কন্ডিশন ঠিক আগের অঙ্কের মতনই। তাহলে কি করতে হবে প্রিন্সিপালের রেশিও তাদের কত হবে, তার মানে 1/R1 T1 1/R2 T2। তাহলে দেখো প্রথম জনের বয়স কত 10 বছর, কত বছর পরে টাকা ম্যাচুরিটি হবে 18 বছর, আলটিমেট টাকাটা খাটলো কত বছর 8 বছর। এই ইয়ারটাই আমাকে TA1 নাকি নিতে হবে। তাহলে 1 দুটো ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট সেম, তাহলে কোনো অসুবিধা নেই। এটা 10 ইন্টু প্রথম ক্ষেত্রে T1 কত হবে 18 থেকে 10 বিয়োগ করে দেবে গেল। দ্বিতীয় ক্ষেত্রে তাহলে কি হবে দ্বিতীয় জনের কত 14 বছরই হবে, কিন্তু তারও কি 18 বছর পর ম্যাচুরিটি হবে, তার মানে কি 4 বছর নিতে হবে, 18 বিয়োগ 4 14, তাহলে কত 10% হারি 10 ইন্টু 4। তাহলে এই 10 10 আসলে কোনো ভূমিকাই নেই এখানে, তার মানে 4:8, তার মানে হলো 1:2 কত 2। এবার দেখো টোটাল ক্যাশ কত ছিল 30,০০০, তাহলে আমি বলতে পারি টোটাল মানে কত 2 একে কত 3, তাহলে 3 এর ভ্যালু 30,০০০। তাহলে 1 এর ভ্যালু কত 3 10 30, 1 2 3। এখন কাটটা বের করতে বলছে, বড় ছেলেটা কত, এটা হলো বড়টা, এটা ছোট, তার মানে আমাকে 2 এর ভ্যালু বের করতে হবে। 10 দোকানে 20 1 2 3, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট কি বলছে, এক ব্যক্তি 13,০০০ টাকা 3টি ব্যাংকে এমন ভাবে রাখলেন যে প্রথম অংশে 5% হারে 4 বছরের সুদ, দ্বিতীয় অংশে 6% হারে 5 বছরের সুদ, তৃতীয় অংশে 8% হারে 5 বছরের সুদের সমান হয়, তবে প্রথম অংশে কত ছিল। তার লজিক ঠিক একই, কিন্তু অঙ্ক করার আগে সবচেয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে কন্ডিশন এরকম 3টা পার্টে থাকুক 4টা পার্টে থাকুক 5টা, কোনো অসুবিধা নেই। সুদটা কি সমান, হ্যাঁ সুদটা সমান, তার জন্য ফর্মুলা আমাদের এটা ইউজ করতে হবে 1/R1 T1 1/R2 T2 1/R3 T3, এরকম অসংখ্যও থাকতে পারে। তার মানে এটা কিসের রেশিও পাবো, আমাদের প্রিন্সিপাল যে ছিল এত টাকা ভাগ হলো তার রেশিও হলো এটা। তাহলে 1 R1 কত 5% 4 বছরের জন্য, 4 5 কত 20, R2 T2 কত 5 6 কত 30, R3 T3 কত 5 কত 40। এটা 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 কাটাকাটি 2 3 4 এর লসগু আমরা জানি কিরকম ভগ্নাংশ ফিগারে তুললাম, তো অঙ্ক করতে পারবো না, সিম্পল ফিগারে নিয়ে আসতে হবে। তাই 2 3 4 এর লসগু কত 12, 12 দিয়ে সবগুলোকে গুণ করে দাও, তাহলে 12 কে যদি 1/2 দিয়ে গুণ করলে কত হবে 6, এটা কত হবে 4, এটা কত হবে 3, 6 4 10 3, আর টোটাল অ্যামাউন্ট কত 13,০০০ টাকা, তার মানে এই টাকাটাই 6:4:3 অনুপাতে 3 জনের মধ্যে ভাগ হবে। এখন আমাকে বলছে প্রথম অংশ কত হয়, পরীক্ষায় বলতে পারো তুমি মধ্যেরটা কত তৃতীয়টা কত, বা সবগুলোই নির্ণয় করতে বলতো, আমি যদি অনুপাতটা বের করে ফেলি তাহলে কোনো অসুবিধা নেই। টোটাল কত 6 4 10 আর কত 3 13, তাই টোটালের মান কত দেওয়া রয়েছে 13 1 2 3। তাহলে 1 এর মান কত 1 1 2 3,
কার মান বের করতে হয়? প্রথম অংশে কত, প্রথম অংশের ভ্যালু কত আমাদের 6, তাহলে 6 এর ভ্যালু কত, 6 অক্ষে 6, 1 2 3, 6000 হবে কি কারেক্ট অ্যান্সার, অপশন এ। এই ছিল কি আজকে 25খানা অঙ্ক। এর পরবর্তীতে প্রত্যেকটা পার্টেই পাই ডিটেলস সমস্ত কি অঙ্ক আমরা নিয়ে আসবো। এরপরে পাটিগণিত চ্যাপ্টারটাও কি এভাবে কি শেষ করে দেবো, এরপরে পরিমিতির চ্যাপ্টার আমরা ধরবো। তবে যে আজকে যে অঙ্কগুলি করানো হলো, এই অঙ্কে যে তোমাদের কোনো ডাউট থাকে সেটা তো অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে ক্লাসগুলি শেয়ার, যাতে সকলেই কি এই ভিডিও থেকে কি লাভবান হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।